বেশি নিয়েছি মানে গোরস্থানের এটা এমনিতেই ভালো দিচ্ছে, এমনি ভালো তো দিচ্ছে, আবার বেশিও দিচ্ছি। বাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কোন বাটা এটা? এটা সাইফুলের বেটা। রাতুল বেশি নিয়েছি মানে গোরস্থানের এটা এমনিতেই ভালো দিচ্ছে, এমনি ভালো তো দিচ্ছে, আবার বেশিও দিচ্ছি। বাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কোন বাটা এটা? এটা সাইফুলের বেটা। রাতুল সাইফুল। এটা সাইফুলের বাটা। এই যে হাট ফাদলপুর আমাদের সাইফুল ভাইয়ের বাটা এখানে আমরা গোরস্থানের একটা কাজ করতে দিলে ইটটা মন করেন যে ওরা এমনিতেই ভালো দিচ্ছে, আবার একটু কমও দাম নিচ্ছে, আবার মানে সংখ্যাও বেশি দিচ্ছে। 7-8 কেন বেশিও দিচ্ছে গোরস্থান। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার গ্রামবাসী, আমার ভালোবাসার মানুষ, আমার চাচা, ভাই, ভাইস্তে, এখানে অনেকেই আশ্বাস দিয়েছেন এই ঘরটা করার জন্য, তাই আমি টানার কাজ শুরু করছি। এখানে অনেক মানুষই ছিল, আজ ইট নিয়ে আসলো। দেখা যাক কি হয়, তবে ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওতে অনেক কিছু আছে, গোরস্থানের এই নিয়ে অনেক কথাবার্তা আছে। ভিডিওটা আপনারা অবশ্যই ফুল দেখবেন। আর এখানে আমাদের রাশেদ কাকাও আসছে। রাশেদ কাকাও কিছু বলবেন, অনেক গুরুত্বপূর্ণ কথা, একটু শুনবেন আপনারা। জানি সবাই আশায় ছিল। আসসালামু আলাইকুম। আমি এই মনে হয় 15 দিন আগে একটা ভিডিও ছাড়িছিলাম আমার গ্রামের বাড়িতে, আমাদের গোরস্থান। এখানে আমার বাবা আদার আমার গ্রামের অনেক মান্যগণ্য লোক শুয়ে আছেন, আমাদেরও যাইতে হবে এই জায়গা। তো একটা ঘর তোলার একটা উদ্যোগ নিছিলাম। আমার গ্রামের যে প্রবাসী ভাইরা আছে, ভাইস্তেরা আছে, চাচারা আছে, এই ভিডিওটা দেখে তারা আমাকে আশ্বাস করেছিল যে এখানে ঘর দেওয়া যায়। আর তারপর আমার গ্রামের যে চাচারা ভাইস্তেরা আছে সবাই আছে এখানে। আরও মানুষ আসার কথা ছিল, তারা আসেনি, সবাই কাজে রয়েছে। এখন আমি আজকে আমার ইটটা ফেলালাম, আজকেই প্রথম শুরু করলাম ইট ফেলানো নিয়ে। আমার চাচা আছে, আমার পিল্টু কাকা আছে, আমার রাশেদ কাকা আছে, সিনিয়র তারা। আমি তাদের মুখের থেকে আমি একটা কথা শুনছি, চাচা এই কাজটা করাতে আমি যে উদ্যোগ নিছি, আপনারা আমার পাশে তো আছেন। আমরা পাশে থাকবো, মানে যতদূর সম্ভব ততদূর তোমার সাথে থাকবো, থেকে কাজটা শেষ লাগাবো। শেষলা বাবা। আর এমন আমার সবাই এমন আশ্বাস দিয়েছে বলে আমি বললাম কাজটা হাতে নিছি। এই কাজ আমার না করলাম, আমার গ্রামের সবাই। আমি বললাম এখানে কয় টাকা দিবান, আমি হয়তো দিবানে, কিন্তু কাজটা করলাম সবাই জন্য। আমার কাকার আমি ডেকে নিয়ে আসছি সেই ভাইটোর থেকে। চাচা তুমি কিছু কথা উদ্দেশ্য বলো আমাদের। রহিম, এখানে আসলে বলার মতো সেরকম কিছু নেই, তবে এখানে মানে আমি যেটা বলবো যে এখানে আমাদের শেষ মানুষের জীবনের শেষ হচ্ছে মৃত্যু। মৃত্যু যখন তখন মানুষের হতে পারে, মৃত্যু হলে মানুষের গোরস্থানে আসা লাগে। আর সেইখানে সুন্দর যে একটা ঘর করার জন্য আমার জামাইদুল চাচা সেই সর্বপ্রথম উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নেওয়ার পরে আমরা গ্রামবাসী যারা আছি আমরা তার পাশে আছি, এবং পাশে থেকে শেষ পর্যন্ত আমরা এই কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এর পাশে থেকে কাজ করে যাব ইনশাল্লাহ। এবং আপনারা যারা প্রবাসী আছেন, যারা এই ভিডিও দেখছেন, এবং হচ্ছে যে যারা ভিডিও দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, কেউ ইট দিয়েছেন, কেউ টাকা, সিমেন্ট, বালি, তা অবশ্যই আপনারা খুবই একটা মানে মানবিক কাজ করেছেন। মানে আরও ভালো ভালো কাজ হবে, এবং হচ্ছে যাতে আরও ভালো কাজ এখানে যে ঘরটা হবে অনেক সুন্দরভাবে আরও যাতে ভালো করা যায়। প্রাচীরের ব্যাপার আছে, প্রাচীর হবে সুন্দর করে। এই প্রাচীরের জন্য আপনারা মাথায় রাখবেন, আমরাও আছি ইনশাল্লাহ, যাতে কাজটা সম্পূর্ণ হয় সে আশা রেখে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা কাজ শুরু করেছি, ইনশাল্লাহ কাজ শেষ করব। এটা গোরস্থানের কাজ শেষ করলে মানে এটা সবার কাছে একটাই আমার চাওয়া যে সবাই আমার পাশে থাকবেন, সবাই সাহায্য করবেন। কেউ টাকা দিতে পারতেছেন না, একটু এনে কাজ করে সাহায্য করবেন, একটু শ্রম দেন, কিন্তু সবাই আমরা একসাথে হয়ে কাজটা করব। আর এই টাকাটা আমি কাঠ দিয়ে গুনে দিয়াবো, মুরব্বী মানুষ দাদা, এই টাকাটা আমি আমার দাদার দিয়ে ইটির টাকাটা গুনে দিয়ে আসছি।
এখানে তো সব ভালোই কাজ হচ্ছে নাকি আসে থাকে এই জায়গায় সারাদিন যাই হোক আমরা ইনশাল্লাহ সবাই ভালো আমরা মেমো নিয়ে কাজ করব আমি আমাদের পাশে থাকবে। ধন্যবাদ জানাই আমার আনোয়ার কাকা ইংল্যান্ড প্রবাসী আমার চাচাও এর আগে উদ্যোগ নিছিল চাচা জন্য দোয়া থাকবে চাচা সুন্দরভাবে যাতে আবার এলাকায় আসতে পারে আমাদের সাথে সময় কাটাতে পারে আর জমির রেজিস্ট্রির ব্যাপারে বলো আর সবচেয়ে বড় আরেকটা কথা আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে ইনশাল্লাহ এই জমি গোরস্থানের জমি রেজিস্ট্রি হচ্ছে আর এই উদ্যোগ নিয়েছিল সবাই নিয়েছিল আমার চাচা রাশাদ শেষ লাগাইলো আমার চাচা শেষ লাগাইলো আসলে মানুষের জন্য কিভাবে কাজ করতে পারে এর প্রমাণ আমরা ইয়ং জেনারেশন দেব ইনশাল্লাহ এর প্রমাণ আমরা গ্রামের যা ইয়ং ছেলেপেলে আছি সেটা আমরা করব এখানে আমাদের আসতে হবে জমি রেজিস্ট্রি হয়ে যাবে ঘরও হবে পিরাসুলও হবে ইনশাল্লাহ গোরস্থানের সব কাজ হবে ইনশাল্লাহ চাচা একটু কিছু বলো ইনশাল্লাহ আর দরকার নেই